নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলো, আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে কম্পিউটার লার্নিং এর উপর। কারণ বর্তমান যুগটা হচ্ছে কম্পিউটার যুগ। কম্পিউটার নলেজ যদি না থাকে তাহলে আমরা যেমন কোনো ভালো জায়গায় কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, বা আমরা নিজেদেরকে বর্তমান সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। তো সেই জন্য কম্পিউটারটা খুবই প্রয়োজন এই বর্তমান যুগে, কারণ এটা হচ্ছে কম্পিউটারের যুগ। তাছাড়াও এখানে নতুন নতুন এখন যা ফিচার্স আসছে বর্তমানে, তাতে তো কম্পিউটার নলেজ যদি না থাকে তাহলে তো মানে সে কোন জায়গায় যাবে সেটা ও নিজেই বুঝতে পারবে না। সো কম্পিউটার নলেজ প্রচুর দরকার, প্রচুর দরকার, যদি আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই, যদি আমরা একটা উঁচু জায়গায় যেতে চাই, ভালোভাবে বাঁচতে চাই তাহলে। তো এখন ব্যাপার হচ্ছে যে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের যে বেসিক, যেটা কনসেপ্ট, কম্পিউটার যে ফান্ডামেন্টাল যে কোর্স রয়েছে বা বেসিক কোর্স রয়েছে সেই সম্পর্কে আমি পর একটা সিরিজ তৈরি করব। ঠিক আছে? তো আশা করি এই সিরিজগুলো প্রত্যেক দিন দেখলে আশা করি আর কোনো জায়গাতে শেখার দরকার নেই, একটু একটু বাড়ি থেকেই বসেই প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে? তো আজকের ভিডিওটা বিশেষ করে আমরা আলোচনা করব যে কম্পিউটার কোন কোন যন্ত্রাংশগুলো দিয়ে কম্পিউটার তৈরি হবে, এবং তাদের যে যন্ত্রাংশগুলো কি কি নাম আছে, তাদের যে পরিচিতি, সেটা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, এবং প্র্যাকটিক্যালি সেগুলোকে দেখানোর চেষ্টা করব যে কোনটা কোন ডিভাইস, সেটার নাম কি এবং তার কাজ কি। ওকে? সো চলো ভিডিওটাকে আর দেরি না করে স্টার্ট করা যাক। ওকে? সো আমি কম্পিউটারে গিয়ে আমি দেখাচ্ছি যে কোন কোন ডাইরেক্ট লাইভ, কোনটা কোন নাম কি নাম, তার সবকিছু। ঠিক আছে? এবং তাদের যে কাজ সেগুলো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার সেট আপের উপর। ঠিক আছে, তো এখানে দেখবো আমি যে এখানে কিভাবে সেগুলোকে সেট আপ করে যায় এবং তাদের নাম কি। ওকে? সো ফার্স্ট অফ অল এটাকে দেখবো যে এটা হচ্ছে আমাদের মনিটর, বা এটাকে আমরা এলসিডি বলে থাকি। ঠিক আছে? এটার কাজই হচ্ছে কম্পিউটারের মধ্যে যা কিছু কাজ হচ্ছে সেগুলোকে এর মাধ্যমে দেখা। এর পিছন দিকে যদি আমি আসি তাহলে আমি দেখতে পাবো যে এখানে এই নিচের দিকে এখানে একটা ভিজিএ পোর্ট রয়েছে এবং এখানে একটা এইচডিএমআই পোর্ট রয়েছে, যার সাহায্যে আমরা এই সিস্টেমের সাথে মনিটরে কানেক্ট করতে পারবো। আর এইটা হয়েছে রয়েছে একটা পাওয়ার কেবল। ঠিক আছে? এই যে পাওয়ার কেবল, এটা আমি এখানে অলরেডি কানেক্ট করে দিয়েছি আমি এই বোর্ডের সাথে। ঠিক আছে? আমি এখানে কানেক্ট করে দিয়েছি। এরপর আমার দরকার হবে এরকম একটা পাওয়ার কেবল, যার সাহায্যে আমি এই সিপিইউতে কারেন্ট দেব। ঠিক আছে? আমি এটা পরে কারেন্ট দিচ্ছি, তার আগে দেখে নেব। এটা হয়ে গেল। এটা হচ্ছে ক্যাবিনেট, এর ভিতরে অনেক যন্ত্রাংশ আছে, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখন দেখব এটা হচ্ছে ক্যাবিনেট। আর এর যদি পিছন দিকটা আমি দেখাই তাহলে দেখতে পাবো যে এখানের মধ্যে একটা ওই যে পাওয়ার কেবল আমি এখনই দেখালাম, এই এই যেটা বোর্ডে লাগানো রয়েছে, এটা এটা হচ্ছে পাওয়ার কেবল। এটা এখানে লাগালে আমার এটার মধ্যে পাওয়ার যাবে, আমি স্টার্ট করতে পারবো, অন করতে পারবো, এটাতে লাইন যাবে। ঠিক আছে? এর মধ্যে একটা ফ্যান দেওয়া রয়েছে যাতে আমার এসএসপিএসটা ঠান্ডা থাকে। ঠিক আছে? হয়ে গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এখানে দুটো ইউএসবি পোর্ট রয়েছে। ঠিক আছে? এখানে দুটো ইউএসবি পোর্ট রয়েছে। সেগুলো কি কাজ না, আমরা যে কোনো প্রিন্টার, মাউস, কিবোর্ড, তাছাড়া অনেক ধরনের ডিভাইস এর সাথে কানেক্ট করতে পারি, পেন ড্রাইভ বা কোনো ডঙ্গেল ইত্যাদি ইত্যাদি। এরপর এখানে রয়েছে আমার ভিজিএ ভিজিএ পোর্ট। যদি এই মনিটরকে আমি ভিজিএ পোর্টের মাধ্যমে কানেক্ট করতে চাই তাহলে এটা, যাতে এখানে যা যা কাজ হবে সেটা মনিটরের মাধ্যমে আসবে। এটার কাজ হচ্ছে একে সবকিছু দেওয়া, ট্রান্সফার করা যে ছবিগুলো। এরপর এখানে রয়েছে একটা এইচডিএমআই পোর্ট, এটা তো সেম কাজ, এটা আমরা এইচডিএমআই পোর্ট দিয়েও কানেক্ট করতে পারি। এছাড়াও নিচে আরো অনেক আরো চারটা, 1 2 3 4টা আরো ইউএসবি পোর্ট রয়েছে। এরপরে তিনটে এখানে আরো ইয়ে রয়েছে, আহ, গর্তের মতো একটা রয়েছে গোলাপি কালারের। ঠিক আছে? এটা মাইক্রোফোনের জন্য, একটা সাউন্ডের জন্য, একটা সাউন্ড ইন, একটা সাউন্ড আউট। ঠিক আছে? এখানে এই তিনটে রয়েছে, এগুলোতে আমরা কানেক্ট করতে পারি। এরপর চলে আসে সামনের দিকে।
সামনে চলে এলাম, সামনে এই যে গোল মতো বাটনটা দেখতে পাচ্ছি, এটা প্রত্যেক সিপিইউতে আলাদা আলাদা থাকতে পারে। তো সেই জন্য এখানে যেটা বড় সুইচ থাকবে সেটা এখানেই থাকবে, সেরকম কোনো মানে নেই। কারো কারো মাঝেও থাকতে পারে, কারো নিচেও থাকতে পারে, কারো উপরেও থাকতে পারে, কারো পাশেও থাকতে পারে। তো সেটা ক্যাবিনেটের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে যেটা বড় থাকবে, মানে দুটো সুইচ থাকবে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। যেটা বড় সেটা থাকবে স্টার্ট করার সুইচ, যেটা ছোট সেটা হচ্ছে রিস্টার্ট করার সুইচ। ঠিক আছে, প্রথম ফার্স্ট টাইম যখন ওপেন করব, মানে অন করব কম্পিউটারকে, তখন বড়টা, যদি কোনো কারণবশত হয়তো কম্পিউটার চলছে না, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের হ্যাং হয়ে গেলে আমাদের এই রিস্টার্ট সুইচটা দরকার হয়, তখন এটা আবার বন্ধ হয়ে চালু হয়ে যাবে। ঠিক আছে, এরপর একটু নিচে দেখতে পাবো আবারও ইউএসবি, তারপর এখানে আমার দুটো একটা ইয়ে রয়েছে, পিন রয়েছে লাগানোর। সেটা হচ্ছে একটা সাউন্ডের জন্য, একটা মাইক্রোফোনের জন্য। যদি আমি হেডফোন লাগাই বা গান শুনতে চাই তাহলে একটা একটা মাইক্রোফোন সাউন্ডের জন্য। আরেকটা ইউএসবি নিচে রয়েছে এবং এখানে দুটো ফাঁকা রয়েছে, এখানে কিছু নেই। তো এটা গেল ইউএসবি। এরপর আমাদের দরকার হবে একটা কিবোর্ড, আমাদের একটা দরকার হবে কিবোর্ড। ঠিক আছে, আমি এখানে কিবোর্ডটা নিয়ে নিচ্ছি। কিবোর্ডের মধ্যে অনেক ফাংশন আছে যেগুলো আমি পরে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এখন আমি এটা রেখে দিলাম। কিবোর্ডের সাহায্যে আমাদেরকে সব কিছু ডেটাগুলো ইনপুট করার জন্য দরকার হবে। এরপর আমাদের লাগবে একটা মাউস। ঠিক আছে, একটা মাউস আমি নিয়েছি এইচপি কোম্পানির, যেটা কম্বো প্যাক। এটা মাউস এবং কিবোর্ড একসাথেই পাওয়া যায়। ঠিক আছে, দাম খুব একটু বেশি না, ওই 250-300 টাকার মতো। ঠিক আছে, তো এই মাউসটা এখানে একটা লেফট ক্লিক রয়েছে, যখনই কোনো ক্লিক বলতে বোঝাবো সেটাকে বলা হবে লেফট ক্লিক, এবং এই যে রাইট ক্লিক এদিকে ডান দিকেরটা, এটা হচ্ছে রাইট ক্লিক। তাহলে একটা লেফট ক্লিক, একটা রাইট ক্লিক, আর মাঝে একটা স্ক্রলিং বার রয়েছে যেটাতে পেজকে উপরে নিচে উঠানামা করা যায়। তো এই গেল মাউসের ফাংশন। আর পিছন দিকে দেখতে গেলে এখানে একটা লাইট রয়েছে, যেটা অন করলে এখানে লাইট জ্বলবে, এটাকে লেজার রশ্মি বলে। এর সাহায্যে মাউসটা কাজ করে কোন দিকে মাউসটা যাবে, লেফটে না রাইটে। ঠিক আছে, তো আমি এই কিবোর্ড এবং মাউস এই দুটোকে কানেক্ট করে নিচ্ছি সিপিইউর পিছনে, আমি দেখাচ্ছি। এটা আমি ঘোরালাম এদিকে, এই যে আমার এখানে মাউস এবং কিবোর্ড লাগানো জায়গা আছে, আমি এটাতে একটাতে মাউস একটাতে কিবোর্ড আমি লাগিয়ে দিলাম। ওকে, এরপর দরকার হবে আমার একটা ক্যাবেল। আমি এখানে ভিজিএ ক্যাবেল নিয়ে নিয়েছি। এবার তোমাদের সরি, এটা আমি এইচডিএমএল ক্যাবেল নিয়ে নিয়েছি। এটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ভিজিএ কেবল লাগে, তো আমার এখানে যেহেতু এইচডিএমআই পোর্ট রয়েছে তার জন্য আমি এখানে এটা নিয়ে নিয়েছি। আমি এটা কানেক্ট করব, এখানে যে আমার এইচডিএমআই পোর্টের কানেকশন রয়েছে সেটাতে আমি একটা লাগিয়ে দিলাম। ওকে, আর আরেক সাইডটা আমি লাগিয়ে দেবো মনিটরের পিছন দিকটা আমি দেখাচ্ছি। এই যেখানে অপশন রয়েছে আমার লাগানোর, সেখানে আমি লাগিয়ে দিলাম। ওকে, হয়ে গেল আমার কানেক্ট। তাহলে এখানে আমি দুটো কানেক্ট করলাম, একটা পাওয়ার কেবল লাগিয়েছি এখানে, যেটাতে পাওয়ার যাবে এখানে, আর একটা ভিজিয়ে দিলাম। ওকে, আর এখানে কিছু সুইচ আছে মনিটরে, যেটা পাওয়ার সুইচ এবং মেনু, কালার ফালার এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য। তো এগুলো এর সাহায্যে হবে। এখানে স্টার্ট করার সুইচ রয়েছে, পাওয়ার সুইচ রয়েছে পিছন দিকে, কোনো কোনো মনিটরের সামনে থাকে, কোনো কোনোতে নিচে, এই নিচের দিকে থাকে, কিন্তু এটাতে পিছনের দিকে রয়েছে। ওকে, তো এখানে আমার হয়ে গেল কানেক্টেড। এবার শুধুমাত্র এই পাওয়ার কেবলটা এখানে লাগিয়ে দিলেই আমার কাজ শেষ হয়ে গেল। আমি এটা লাগিয়ে দিলাম, তাহলে পুরো অল কানেকশন হয়ে গেল। তো যারা নতুন রয়েছে তারা অবশ্যই কানেকশনটা দেখে নেবে কীভাবে করতে হয়। কিছুই নেই, অনেক সহজ, অনেক ইজি। ঠিক আছে, যে কেউ করতে পারে। আমি দেখানোর জন্য এখানটা খুলে রেখেছি, আমি একটু সামনে থেকে পরে দেখাচ্ছি। এখন আমি দেখাবো এটাকে অন করে। ঠিক আছে, অন করে এরপর কি হয় না, এখানে এই কম্পিউটার বাড়িতে কানেকশন করার জন্য একটা ইউপিএস এর দরকার হয়। ঠিক আছে, ইউপিএস। তো সেই ইউপিএসটার কাজ কি না, ওটা ব্যাটারি সাপ্লাই করে। মানে যদি কোনো কারণে আমি চালাতে চালাতে কম্পিউটার বন্ধ হয়ে গেল, মানে কারেন্ট চলে গেল, লাইন কেটে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে না, কম্পিউটার বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে কি হবে, আমার এখানে ইনভার্টার রয়েছে, সেই জন্য আমি এখানে ইউপিএস লাগাচ্ছি না বা লাগাইনি। ঠিক আছে, তো যদি তোমাদের কারো দরকার হয় যে যে আমি কাজ করছি সেগুলো যাতে নষ্ট না হয়, যে ডাটাগুলো ডাইরেক্ট বন্ধ না হয়ে যায়, সেক্ষেত্রে সিস্টেমেরও ক্ষতি এবং ওই ডাটাগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমি সেই জন্য কি করব, ইউপিএস নিয়ে নিই। আমার যেহেতু ইনভার্টার রয়েছে, তোমাদের ক্ষেত্রে ইউপিএস নিয়ে নেবে। ইউপিএস নিলে কি করতে হবে, তোমাদেরকে কানেকশনটা কিভাবে করতে হবে, প্রথমে ইউপিএস এর পিছন দিকটায় আমি ছবিতে দেখিয়ে দেবো। ইউপিএস এর পিছন দিকে 3টে 5 পিন সকেট থাকে। সেই এখানে যেমন আমার একটা দুটো রয়েছে এরকম, এখানে এই ধরনের 3টে 5 পিন সকেট থাকবে।
সেই 5 পিন সকেটে আমাকে এই যে এই পিনটা যেটা রয়েছে আমার মনিটরের সেটা লাগাবো একটাতে, আর তারপরে এই যে আরেকটা ক্যাবেল রয়েছে পাওয়ার ক্যাবেল যেটা সিপিইউর সেটা লাগাবো ওইটাতে ইউপিএস এর পিছনে, তাহলে দুটো হয়ে গেলে একটা ফাঁকা থাকবে, কোনো অসুবিধা নেই। আর ইউপিএস এর যে পাওয়ার কেবল থাকবে সেটা আমি ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে দেবো। সামনে একটা বড় সুইচ থাকবে, সেটা অন করে দিলে আমার ইউপিএস এ কারেন্ট চলে আসবে। যেহেতু ইউপিএস এর মধ্যে একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটার মধ্যে ব্যাকআপ থাকে 40 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা এরকম চলে। তার ব্যাটারিটা কত কি ক্যাপাসিটি রয়েছে তার উপর ডিপেন্ড করে সেটা। তো ততক্ষণ পর্যন্ত কম্পিউটার বন্ধ হবে না। ঠিক আছে, বুঝে গেছি। এরপর আমি দেখাবো এটাকে অন কিভাবে করতে হয়। তাহলে আমার যদি ইউপিএস লাগানো থাকে তাহলে ইউপিএসটা আগে অন করতে হবে। আর যদি ইউপিএস আমার এখানে নেই তা আমি কি করবো, এখানে মনিটরের কারেন্টটা দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল। আরেকটা দিয়ে দেবো পাওয়ার কেবল। ঠিক আছে, আমি দুটো অন করে দিয়েছি, আমার এখানে মনিটরের কারেন্ট চলে এসেছে। যদি আমার না আসতো তাহলে এদিকে পিছনে পাওয়ার কেবল আছে, সেটা আমাকে এই পাওয়ার সুইচ আছে, পিছনে পাওয়ার সুইচ আছে, সেটাকে অন করতে হতো। ঠিক আছে, তো এরপর আমি কি করব, এই যে সিপিইউ যে বড় সুইচ রয়েছে সেই সুইচটাকে একবার প্রেস করে দেবো। ঠিক আছে, এটা প্রেস করলেই আমার এটা চালু হয়ে যাবে। ঠিক, একটুখানি ওয়েট করতে হবে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না কম্পিউটার স্টার্ট হচ্ছে। ঠিক আছে, দেখুন সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গেই কম্পিউটার লেখা চলে এসছে। জিওনিক্স কোম্পানির আমার মনিটর রয়েছে, সেই জন্য আপনার ক্ষেত্রে স্যামসাং বা এলজি আসতে পারে। দেখুন এখানে বুটিং হচ্ছে। ঠিক আছে, বুটিং হচ্ছে মানে আমার অপারেটিং সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে চালু হয়ে যাবে। দেখুন এখানে চলে এসছে স্ক্রিনে, এই তো PC08, মানে আমার এটা 8 নাম্বার পিসি। এখানে অনেকগুলো পিসি রয়েছে, তো এটা হচ্ছে 8 নাম্বার পিসি। ওকে, সো এবার যেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সামনে নিয়ে গিয়ে ক্যামেরাটা একটু সামনে থেকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা 1 সেকেন্ড খুলে নিচ্ছি। এবার সামনে দেখাচ্ছি, একটু সামনে নিয়ে চলে এসেছি। দেখা যাচ্ছে ক্লিয়ার? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এইগুলো যে ছবির মতো দেখা যাচ্ছে এগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় বলি আইকন। ঠিক আছে, আইকন। এটা হচ্ছে ওয়ার্ড, এই যেমন দিস কম্পিউটার, এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে। এটাই হচ্ছে কম্পিউটারের স্টোরেজ। এটা হচ্ছে রিসাইকেল বিন, যা কিছু ডিলিট করলে ওখানে এসে জমা করবে। এটা হচ্ছে ফটোশপ আর ক্রম। এটা হচ্ছে অভ্র কিবোর্ড, যেটা বাংলা টাইপ করার জন্য ব্যবহার হয়। নিচের দিকে রয়েছে টাস্ক বার, সমস্ত কিছু যা কাজ করি সেগুলো সব নিচের দিকেই থাকে, আইকনগুলো খোলা। এরপর একটু নিচে আসি, এখানে দেখা যাচ্ছে স্টার্ট মেনু, এটাকে বলা হয় স্টার্ট মেনু। এটা যেহেতু উইন্ডোজ 11 সেই জন্য এখানে মাঝের মধ্যে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে স্টার্ট, প্রোগ্রামগুলো খুলে যাবে পুরো মেনুটা। এখান থেকে আমরা স্টার্ট করতে পারবো, যে কোনো প্রোগ্রামে যেতে পারবো। এই যেমন এখানে দেখা যাচ্ছে উপর দিকে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেল, ক্যালেন্ডার, এই তো নোটপ্যাড, পেন্ট, আমরা এই যে ফটোস, এগুলো সব এক একটা করে অপশন। এগুলোতে খুললে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো। আর এর পাশে রয়েছে সার্চ। এই সার্চের উপর দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে সার্চ করার একটা জায়গা রয়েছে। এখানে যদি সার্চ করি ওয়ার্ড বলে, আমি এখানে সার্চ করছি, ওয়ার্ড লিখলাম আমি কিবোর্ড থেকে, দেখো ওয়ার্ড নিচে দেখা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমার ওয়ার্ডটা খুলে যাবে। আর এই সার্চ অপশানটা কেন সুবিধা, কারণ এখানে থেকে আমরা যে কোনো প্রোগ্রামের নাম ধরে সার্চ করতে পারবো। কোনো প্রোগ্রাম ধরো অনেক প্রোগ্রাম রয়েছে, খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে সার্চ কি আমরা করতে পারবো, তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। ওকে, এরপর রাইট সাইডে চলে আসবো। রাইট সাইডে দেখো এখানে একটা ছোট্ট অ্যাডোর মতো রয়েছে। এখানে গেলে কিছু অপশান আমরা দেখতে পাবো। এখানে গ্রাফিক্স বা অ্যান্টিভাইরাস ইনস্টল থাকলে এখানে দেখাবে। ঠিক আছে, এগুলো ছোটোখাটো প্রোগ্রাম এখানে দেখায়। এরপর রয়েছে এইটা, এই যে গোল মতো পৃথিবীর মতো ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন করার। যদি আমি মোবাইল থেকে হটস্পট কানেকশন করি বা ওয়াইফাই বা কিছু ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এটা সাউন্ড বাড়া কমা করার জন্য কাজে লাগবে। এরপর এদিকে চলে আসলে দেখতে পাবো ডেট অ্যান্ড টাইম। আজকের ডেট টাইম দেখা যাচ্ছে, দেখো 11:58 AM সকালবেলা, আর 20 তারিখ 20/6। ঠিক আছে, আজকে তারিখে আমি শুটিং করছি ভিডিওটা, তোমরা কবে দেখছো জানি না। আর এই যে ডান সাইডে এটা হচ্ছে মেসেজের মতো, যেমন নোটিফিকেশান আসে না, সেটা এই যেমন নোটিফিকেশান এখানে এটা রয়েছে। এখানে ক্লিক করলে নোটিফিকেশান। এছাড়াও ওখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট ওগুলো সেটিং করা যায়, ওগুলো পরে দেখাবো। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে আমরা এই যে ডিসপ্লের মধ্যে আমাদের যখন কম্পিউটার অন করছি, এর মধ্যে আসলে আমরা এখানে দেখো স্টার্ট মেনুতে ক্লিক করার পর এই যে এখানে আমি যদি ক্লিক করি, এটাকে পাওয়ার অপশান, এখানে দেখো স্লিপ, শাট ডাউন আর স্টার্ট, 3টা অপশান রয়েছে। তো আমি এখন এটাকে বন্ধ করে দিচ্ছি, এটা এখন আর দরকার নেই। শাট ডাউনে ক্লিক করে দিলাম, দেখো সেটিং ডাউন হচ্ছে।
একটু পরে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে এবং দেখাবে যে নো সিগন্যাল। ঠিক আছে, এই দেখো পুরো ব্ল্যাক স্ক্রিন এবং এখানে দেখাচ্ছে নো সিগন্যাল, কারণ মনিটর আর কিছু সিগন্যাল পাচ্ছে না, কারণ সিপিইউ বন্ধ হয়ে গেছে। আর একটু পরে ব্ল্যাক, পুরো ব্ল্যাক, কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এবার আমি এই যে আমার সিস্টেমটা খোলা আছে আমি এর ভেতরে দেখাচ্ছি, তার আগে আমি এটাকে অফ করে নিই, কারেন্টটাকে দুটো সুইচ অফ করে দিলাম যাতে কারেন্ট না আসে এর মধ্যে। চলো এবারে আসল যে কিছু সেগুলো একটু জেনে নেওয়া যাক, তাহলে একটু নলেজটা বাড়বে। যারা প্রথম জানো না কম্পিউটার সম্পর্কে তারা অবশ্যই দেখো, জিনিসটা ক্লিয়ার হতে পারবে। ফার্স্ট আমি চলে আসি এটা, এই যে ইয়েলো কালারের আগে দেওয়া রয়েছে কাগজ চেটানো আছে, এটা হচ্ছে এসএমপিএস মানে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। পিছন দিকে দেখো এখানে পাওয়ার কেবলটা এটাতেই গেছে কারেন্ট। ঠিক আছে, কেন না এর সাহায্যে কারেন্ট যাচ্ছে, আর ভেতরে কিছু ডায়োড লাগানো আছে। ঠিক আছে, সেটা কি করছে না পাওয়ার যে এসি কানেকশানটা যাচ্ছে সেটাকে ডিসিতে কনভার্ট করে বিভিন্ন রকমভাবে সাপ্লাই দিচ্ছে। যেমন এই যে তারগুলো বেরিয়েছে, অনেকগুলো তার বেরিয়েছে, অনেকগুলো কেবল থাকে এখানে। কোনোটা এই যে প্রসেসরের যে ফ্যান রয়েছে হলুদ রঙের তারটা, ঠিক আছে, এই যে ফ্যান, এটাকে বলা হয় কুলিং ফ্যান। ঠান্ডা করার জন্য এটা ব্যবহার করা হয়। ব্রেন, কম্পিউটারের যে ব্রেন প্রসেসর সেটা ভেতরে রয়েছে। এই ফ্যানটা যদি খুলি তাহলে তার ভেতরে দেখতে পাবো। আর যেহেতু পাশে তারটা রয়েছে হলুদ মতো, সেটা এই এসএমপিএস থেকে বেরিয়েছে 6 ভোল্ট, যেটা এই ফ্যানটাকে ঘোরার জন্য কাজে লাগে। আর এই যে কানেকশন তারটা রয়েছে সেটা রয়েছে, ঠিক আছে, এই যে সবুজ রঙের রয়েছে এটা রয়েছে, এটাকে বলা হয় র্যাম। ঠিক আছে, এই যে র্যাম, এগুলো বিভিন্ন রকমের কানেক্টার। হ্যাঁ, তারপরে দেখো এখানে দেখাচ্ছি এই যে কানেকশন ব্ল্যাক কেবলটা, এটা হচ্ছে ইউএসবির কেবল। এই যে সামনের দিকে আমি যদি যাই, মেশিনের যে ফ্রন্ট সামনের দিকটা, এই যে এসএমপিএস এর এই ইউএসবির যে পোর্ট এগুলো রয়েছে, সাউন্ড, মাইক্রোফোন, স্টার্ট, এই সব সামনের যে সুইচ সেগুলো সব আমি দেখাচ্ছি, একটু লাইট দিই। এই যে বোর্ডটা যেটা সামনের দিকে লাগা রয়েছে ক্যাবিনেটের সামনের দিকে, এইখান দিয়েই সমস্ত কিছু কানেক্ট রয়েছে এই বোর্ডটার মাধ্যমে। তারপর সেই তারগুলো বেরিয়েছে, সেই তারগুলো গেছে আমার মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়েছে। হ্যাঁ, আর এই বোর্ডটার মাধ্যমে রয়েছে আমার কানেক্টারগুলো। এই যে এখানে এটা ইউএসবি কানেকশন হয়েছে, এই মোটা কেবলটা ইউএসবি। এরপর চলে যাব আমি এখানে, এই যে সাদা মতো দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারেরই সাদা মতো কাগজ চেটানো আছে 256 জিবির, এটা হচ্ছে এসএসডি। হ্যাঁ, জিওনিক্সেরই বটে। আর এই যে এসএসডিটা রয়েছে এটা ডাইরেক্ট মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট রয়েছে, ডাইরেক্ট কানেক্ট, দুটো স্ক্রু দিয়ে এটা কানেকশন করা হয়েছে। ফলে এটা কী হবে, হিলবে না, ভালোভাবে কাজ করবে। আর বাকি যে কম্পিউটারের সাধারণত বেশিরভাগ আগেকারগুলো ব্যবহার করা হয়, আগের দিনে যে কম্পিউটার ব্যবহার করা হতো বা এখনও ব্যবহার করা হয়, আলাদা করে লাগানো হয় পাশে এসএসডি বা হার্ড ডিস্ক লাগানো হয়, সেটা ক্যাবেলের মাধ্যমে কানেক্ট করা হয়। এই যে এসএমপিএস থেকে এখান থেকে কানেকশান একটা হার্ড ডিস্কে যায়, আরেকটা যায় মাদারবোর্ডে। সেমভাবে ডিভিডি যদি লাগাতে চাও, ডিভিডি ক্যাসেট রাইটার, তাহলে ডিভিডি। এখানে দেখো পিছন দিকে যে কানেকশানগুলো রয়েছে, এই যে আমি লাগালাম এখনই কিবোর্ড, মাউস আর এই মনিটরটাকে যেটা যুক্ত করলাম, আর যেটা উপরে পাওয়ার কেবলটা রয়েছে সেটাতে এসএমপিএসে ডাইরেক্ট লেগেছে। তাহলে এই যে নিচের কেবলগুলো 3টে আছে, সেইগুলো ডাইরেক্ট মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট আছে, ডাইরেক্ট কানেক্ট আছে পুরো। এই জন্য তো মাদারবোর্ডকে মা হিসেবে বলা হয়, যেন ডাইরেক্ট কানেকশন থাকে সবারই সাথে। ঠিক আছে, শুধু একটাই ডিভাইস, সেটা হচ্ছে মাদারবোর্ড, যে ডাইরেক্ট কানেক্ট রাখে সবারকে। ঠিক আছে, মাদারবোর্ডের সঙ্গে সব কিছু কানেকশন রয়েছে, হার্ড ডিস্ক বলো, র্যাম বলো, প্রসেসর বলো, তারপরে ইউএসবি ডিভাইস বলো, হ্যাঁ সব কিছু, ডিভিডি ডিভাইস বলো, বা অন্য কোনো যদি ডিভাইস কেউ লাগাতে চাও, ফিঙ্গারপ্রিন্ট বা ক্যামেরা, ওয়েবক্যাম। ঠিক আছে, এই যদি এখানে এই যেমন এটা রয়েছে গ্রাফিক্স কার্ডের যে স্লটটা, এই গ্রাফিক্স কার্ডটা এটা পিছনে এটা খুলে যাবে, এখানে লাগানো যাবে, তখন এটা লাগানো যাবে। তো এটাও কিন্তু মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হবে, মানে যা কিছু কানেক্ট হবে সব মাদারবোর্ড। মাদারবোর্ডটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, কম্পিউটারের বেসিক সম্পর্কে ধারণা পেয়ে গেছো, যে এর ভেতরে কি কি রয়েছে। অনেকে ভাবে ভেতরে কি আছে জানি না, সবগুলো আমি বললাম কি কি নাম, কি কি সব কিছু জিনিস একদম পুরো পরিষ্কার হবে। একটু দেখিয়ে দিই আমার সেট আপটা। দেখো এখানে আমি এখানে সেট আপ সাজিয়ে রেখেছি, এগুলো প্রত্যেকটা এক একটা করে সেট আপ, হ্যাঁ সব একই। আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড, যেটা সাইজে ক্লাস করানো হয়, উপর একটা
ক্লক রয়েছে, এটা হচ্ছে কম্পিউটার জেনারেশনের একটা ব্যানার। এখান থেকে ছাত্রছাত্রীরা শেখে, হ্যাঁ, যে কোন জেনারেশনে কী আবিষ্কার হয়েছিল। এটা হচ্ছে টাইপস অফ কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরিকে কীভাবে ভাগ করা হয় সব কিছু। এখানে দেখো মাদারবোর্ড, এগুলো সব দেওয়া রয়েছে। এটাতে রয়েছে কম্পিউটার হিস্ট্রি সম্পর্কে। এই দেখো এখানে কিবোর্ড, তার কিবোর্ডের যে কিগুলো রয়েছে তার ফাংশন, তাদের নাম কি সব। আর এই দিকে ব্যানারটা রয়েছে কম্পিউটার সিস্টেম। একটা সিস্টেম যদি আমরা বাড়িতে বসাই তাহলে তার কি কি সব যন্ত্রপাতি রয়েছে সেগুলো। এই দেখো এখানে মনিটর রয়েছে, ওয়েব ক্যাম রয়েছে, প্রিন্টার রয়েছে, ঠিক আছে। তারপরে ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড, স্পিকার, হ্যাঁ, সিস্টেম ইউনিট, তো অল সেট এখানে। এগুলো যদি মোটামুটি থাকে তাহলে একটা আমরা সিস্টেম পেয়ে যাবো বাড়িতে ইউজ করার জন্য। তা এই হলো মোটামুটিভাবে একটা কম্পিউটার সেটাও। আশা করি বেসিক নলেজটা হয়ে গেছে সবারই মধ্যে। ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, আর আগামী ভিডিওতে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই যে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো উত্তর দাও, কমেন্টে জানাও আমাকে।